চলমান ইরান যুদ্ধ গড়িয়েছে ১২তম দিনে। এরই মধ্যে দেশটির প্রায় ১০,০০০ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নারী ও শিশু সহ ১৩০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমন ভয়াবহ যুদ্ধের মাঝেই মুসলিম বিশ্বের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানি সশস্ত্র বাহিনীকে মোকাবেলায় ব্যর্থ হয়ে দেশটির নারী, শিশু ও সাধারণ মানুষের উপর বর্বরতম হামলা চালাচ্ছে, এমনই দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র। আর ঠিক সেই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতে মুসলিম বিশ্বের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়। ১১ মার্চ ইরানের সংবাদ সংস্থা ডিফা প্রেসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যেই এই আহ্বান জানিয়েছে শেকারচি। তার ভাষ্য অনুযায়ী ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবেলা করতে না পেরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হতাশ হয়ে সাধারণ মানুষ, নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এ সময় তিনি আরো বলেন, এসব নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। শেকারচির ভাষায় খুব শীঘ্রই এর প্রতিশোধ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানো হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সে কারণেই মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেকারচি বলেন, তারা যেন আমেরিকান জায়ানবাদী বাহিনীর গোপন আস্তানাগুলোর অবস্থান ইরানকে জানায়। তার দাবি অনুযায়ী এ ধরনের তথ্য পাওয়া গেলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। এর ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইসরায়েল আমেরিকা অনেক ক্ষেত্রে স্থানীয় মুসলিম মানুষদের ঢাল হিসাবে ব্যবহার করছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যেই মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে দেয়া এই আহ্বান নতুন করে আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে করায় তা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। মেহেদী হাসান, এটিএন নিউজ।